শুভ সকাল, সবাই কেমন আছো? এই বাজে সকাল 6:30 মতো। তুমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আসার কারণটাই সবাই জানো। কারণ হচ্ছে এখন স্কুলের টিফিন বানাতে হবে। আর রান্নাঘরটা কি বলো তো, আমি সমস্ত কিছু রাতের বেলা গুছিয়ে সুন্দর করে রাখি। সকালবেলাটা উঠে না অতটাও কষ্ট হয় না। আর দেখো সকালবেলা বাইরের পরিবেশটা কতটা সুন্দর শান্ত। তো আমার রান্নাঘরের চারিপাশে শুধু সবুজে ঘেরা, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। তো সামনে পেছনে সব দিকটা। তো দেখো ঘুম থেকে উঠে আগে আটাটা মেখে রেখেছিলাম। তো আটাটা মেখে কিছুক্ষণ আর কি রেস্টে রেখে দিয়েছিলাম। এতে কি হয় বলো তো, রুটিটা না খুব ভালো হয়। তো আটাটা মেখে তারপরে আমি আলু কেটে আলুর দমটা বসিয়েছিলাম। তো আজ টিফিনে দেবো রুটি আর আলুর দম। তো একদিকে দেখো আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো আমি আলুর দম বসিয়ে দিই। তো আজকে আলুর দমটা জানো তো পেঁয়াজ ফোড়ন দিয়ে করছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুর দম করলে না ভীষণই ভালো লাগে। তো দেখো আলুটাও কষানো হয়ে গেছে, আর একদিকে দেখো আমি রুটি বানালাম। রুটিটাও দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন টিফিন বক্সে ভরে দিচ্ছি। তো গরম গরম ভরে দিচ্ছি, তাহলে কিন্তু নরম থাকে। এদিকে মাম্মার কিন্তু আজকে সকালে স্কুলে খেয়ে যাবে হচ্ছে সুজি। ও সুজি খেতে ভীষণই ভালোবাসে। তোমাদের দাদা হয়তো দুধ রুটি খাচ্ছে। খাওয়া দাওয়া রান্না বান্না একা যাদের হচ্ছে এই বয়স এই এই তো এই একদম এটা কি না মদ মদ প্রজাপতির ভাই কোনটা এটা মদ প্রজাপতির ভাইয়ের নাম মদ জানি এই পিঁপড়ে টানছে ওকে টাটা কন্ট্রো বেবি টাটা মামা টাটা। তো মাম্মা আর সোনামা তো স্কুলে চলে গেল। তো এখন হচ্ছে আমার ঘরে টুকিটাকি কাজ আছে, সেগুলোই সারবো। আর এখানে দেখো আমি নয়নতারা লাল আলু গাছ লাগিয়েছিলাম। তো কালকে বিকেলে জল দিয়েছি, দেখছি মাটিটা ভেজা আছে। তাই আজকে আর সকালে আমি জল দেবো না। আর দেখো এখানে আমি দেশি কচু গাছ লাগিয়েছিলাম, লতি যেগুলো হয়। দেখো সেইখানেও দেখো 3খানা বড় বড় লতি হয়েছে। তো আজকে ভাবছি লতিগুলো না তুলে নেব। আর কি বলো তো, মাটিতে হলে না বেশ টাটকা থাকে। যতটা বড় হচ্ছে লতিগুলো মনে হচ্ছে ততটাই শুকিয়ে যাচ্ছে। আর এই টলি ব্যাগগুলোর মধ্যে কচু গাছ বসিয়েছি। আর গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। কিন্তু গোড়ায় মাটি দিতে হবে, একটু মাটি দিলে গাছগুলো কি বলো তো হেলে পড়বে না। তো খুবই সুন্দর হচ্ছে। আর ওটা হচ্ছে লেমন টি। তো ঘরে দেখো চলে আসলাম, মাম্মা তো স্কুল চলে গেল। আর দেখো এখন হচ্ছে একটু আনলাটা গুছিয়ে নেবে, এলোমেলো হয়ে রয়েছে। প্রত্যেক দিন যেন তো গুছাই, তবুও সেই সেই এলোমেলো আর কি। তো এটা হচ্ছে ডেলিকার রুটিন। তো বিছানাটাও গোছানো হয়নি, তো বিছানাও গুছাবো। তার আগে চলে গেলাম ছাদে। তো মামা স্কুলে যাওয়ার পরে প্রত্যেক দিনের কাজ হচ্ছে আমার ছাদে যাওয়া। আর যেদিন সময় পাই সেদিন একবারই সকালে যাই। গাছগুলোতে জল দিতে হবে, কারণ মাম্মার সঙ্গে সঙ্গে এদেরও যত্ন আমাকেই নিতে হয়। তো দেখো ড্রামে দেখছি একদমই অল্প জল আছে। তো যেটুকু আছে সেইটুকু জলই এখন গাছে দিয়ে দেবো। তো বিকেলবেলায় আমি তারপরে ড্রামে জল তুলে আবার বিকেলবেলায় ছাদে এসে পুরো গাছে জল দিয়ে দেবো। কি বলো তো, এখন একদমই সময় নেই, অনেক কাজ পড়ে আছে। তো জল নেওয়ার জন্য দেখো আমি একটা কাপড় বেঁধে নিয়েছি, যেমন কুয়োতে জল তোলে আর কি ওরকমই। তো গাছে জল দিয়ে দিয়েছি। এবার আমি যে ছাদে যে লতিগুলো হয়েছে না, সেই লতিগুলোও আমি তুলে নেব। কারণ হচ্ছে নিচে 3টে হয়েছে, আর ছাদের যদি সবগুলো তুলে নিই মোটামুটি হয়ে যাবে। তো দেখো লতিগুলো বেশ সুন্দর আর বেশ মোটা মোটা হয়েছে। ভাবা যায় যে ছাদে বস্তার মধ্যে মাটি দিয়ে কচু চাষ করলে কত সুন্দর লতি খাওয়া যায়। জানো তো, প্রায় 10-12 দিন পর পরই কিন্তু লতি হবে। আরও ছোট ছোট কিন্তু অনেক লতি বেরিয়েছে। তো আজকে যেগুলো বড় হয়েছে সবগুলোই কিন্তু আমি তুলে নেব। আর এক ধরনের পোকা হয়েছে জানো তো, ভীষণ কি বলবো, কচু গাছগুলোকে খেয়ে নিচ্ছে। লতিগুলো যেগুলো একদম কুচি কুচি বেরোচ্ছে সেগুলোও খেয়ে নিচ্ছে। কি করব বুঝতে পারছি না। তোমরা যদি জানো কি ওষুধ দিলে একটু ভালো হবে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখে এমনি এমনি উচ্ছে গাছ উঠেছে। তো এখানে দেখছি কয়েকটা উচ্ছেও আছে, উচ্ছেগুলোও ছিঁড়ে নেব। তো আজকে ভাবছি সবই আর কি ছাদ থেকে নিয়ে গিয়ে রান্না করব ছাদের জিনিসগুলোই। লতি উচ্ছে ভাজা করব আর লতি করব।
তো দেখো আমি তুলে নিয়ে নিলাম, আর দেখো সব শেষে আমি রান্নাঘরেও চলে এলাম, এগুলো রেখে দিয়েছি। তো মোটামুটি এখানে 250 মতন লতি হয়ে যাবে। আর দেখো 4টে উচ্ছে পেয়েছি, তো আলু দিয়ে ভাজা হয়ে যাবে। আর কি সুন্দর হয়েছে দেখো, একদম টাটকা টাটকা লতি। আর বাইরে গিয়ে জানো তো ভীষণ রৌদ্র উঠেছে, ছাদে গিয়েছিলাম, প্রচণ্ড গরমে ঘেমে একদম একাকার অবস্থা। তো মাম্মাকে এখন দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আজকে উচ্ছে ভাজা লতি করেছি। তো চলে আসলাম মাম্মাকে স্কুলে নিতে আসার আগে আমরা এখন এক জায়গায় এসেছি পুকুর দেখতে। তো একটু আগেই বেরিয়েছি, তো তোমাদের দাদা ভাবছে অনেকটা সময় আছে, চলো ওদিকটায় ঘুরে আসি। তো দেখো মাম্মা স্কুল থেকে বেশ খানিকটা দূরে, তো ওই জায়গাটার নাম আমি জানি না, তোমাদের দাদাভাই ফোনে কথা বলছিল বলে আমি আর জিজ্ঞাসা করতে পারলাম না। তো দেখো এখানে পাশাপাশি দেখো অনেকগুলো, এখানে মোট 7খানা পুকুর আছে, এরকম একজনের না এক একজনের আর কি। তো পুকুর পাড়ে পাড়ে দেখো বিভিন্ন সবজি গাছ, পেঁপে চাষ করেছে, খুবই সুন্দর। তো এটা হচ্ছে ওর বন্ধুর আর কি, তার জন্যই আমরা এসেছি, অন্য লোকের হলে তো আসতে পারতাম না। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, চলো তোমাদেরকে দেখায়। তো আমার তো ভীষণই ভালো লাগছিলো, এখানে জানো তো গিনিপিগ আছে, তারপরে হচ্ছে ইঁদুর আছে, হাঁস আছে, মুরগি আছে। তো তোমাদের দাদাভাই বলছে দেখো, এই দেখো হাঁসগুলো, জানো তো এই যখন এই হাঁসগুলো ছোট্ট ছোট্ট ছিল, তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু দুজনে মিলে জানো তো অনেক দূর থেকে গাড়ি করে এই হাঁসগুলো নিয়ে এসছে। তো প্রায় 50টার মতন এনেছিল, কিন্তু এখন দেখো অল্প কয়েকটা আছে। তো এরা না জানো তো ডিম পাড়তে শুরু করেছে, তোমাদের এই দেখো এগুলো গিনিপিগ আর হচ্ছে ছোটো ছোটো ইঁদুর, ওই যে দূরে দেখো 2খানা ডিম পেড়েছে হাঁসে। তো আছে মনে 4-5টা হাঁস, দুটো দেখো ডিম পেড়ে রেখেছে। আর এখানে দেখো আমরা এখানে যখন এসছি, তারপরে কেউ নেই আর কি, তো আমরা দুজনেই শুধু আছি, আমার তো ভীষণই ভালো লাগছে। তো তোমাদের দাদাভাই বলছে আর কি, যেই দাদার পুকুর সে থাকলে বলতো আর কি পেঁপে তারপরে কিছু সবজি নিয়ে যাওয়ার জন্য, উনি নেই বলে আমরা আর কিছুই নিলাম না। তো দেখো আমার না ভীষণই, আমার কি বলো তো, এরকম জায়গায় আসতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর এখান থেকে বলতে এত রৌদ্র হলো না, ভীষণ ঠান্ডা হাওয়া, ভীষণই ভালো লাগছে দেখো। আর পুরো দেখো পেঁপে গাছগুলো কতটা সুন্দর, অনেক পেঁপে ধরে রয়েছে না, আবার ছোটো ছোটো চারাও বসিয়েছে, ভীষণই সুন্দর। আর এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, এই দেখো গাছ ভর্তি পেঁপে। তো তোমাদের দাদাভাই বলছে যদি লাগে নিয়ে দেওয়ায়, না না ঘরে সবজি আছে এখন আর নেব না। তো এখন আমরা বেরিয়ে যাব মাম্মাকে স্কুলে আনতে। তো দেখো দুপাশে দেখো এখানে সবজি চাষ করেছে, এই জমিটা হচ্ছে দেখো এই পাশে যে মাচা দিয়েছে এটা হচ্ছে ঝিঙে চাষ করেছে। আর দেখো ধান পাকবে পাকবে এরকম অবস্থা। তো অনেকটাই আর কি সময় হয়ে আসছে, আমরা এখন মাম্মাকে স্কুল থেকে আনতে যাব। আর দেখো দুপাশে শুধু ধান আর ধান। তো এখন আমরা রোডে উঠে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো আরও অনেক গল্প অনেক কথা বলবো তোমাদের সঙ্গে, পরে আবারও দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ। ভালো থেকো, টাটা বাই।